নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পৌরসভায় নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে আবার একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। যেমন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে। তো তার মধ্যে রয়েছে সিভিল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, এইভাবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। আর এখানে দেখো তোমাদের বিভিন্ন পদে এবং বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। তো ভিডিওটি কমপ্লিট দেখলে তোমরা কিন্তু সমস্যাটা কিন্তু বুঝতে পারবে। দেখো, বেতন শুরুতেই কিন্তু রয়েছে তোমাদের 78,000 টাকা পার মান্থ, অর্থাৎ এখানে লেভেল 12 এর স্যালারি কিন্তু রয়েছে, লেভেল 12 এর স্যালারি। ঠিক আছে, তো স্যালারি কিন্তু বন্ধুরা হাই লেভেলের কিন্তু রয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পৌরসভায় কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এখানে দেখো শুরু তো হয়ে গেছে। তো এখানে লাস্ট ডেট স্যার দেখো 28 জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সেটাও আমরা দেখবো। পাশাপাশি বন্ধুরা সিলেকশন প্রসেসটা কি রয়েছে এবং কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে সাথে বন্ধুরা তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্ট এবং যোগ্যতা কি লাগছে, A to Z তথ্য নিয়ে থাকছে বন্ধুরা আজকের ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট আসলে সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখাচ্ছি। তো এটা কিন্তু দেখতে পাচ্ছ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। WBMSCর তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো আমরা দেখো একদম লেটেস্ট যে কর্মসংস্থান পেপারটা পাবলিশ হয়েছে এই সপ্তাহে, সেই কর্মসংস্থান পেপার থেকে কিন্তু আমরা সমস্ত আপডেটগুলো দেবো এবং অফিসিয়াল নোটিশটাও কিন্তু আমি দেখাবো। তার আগে অফিসিয়াল নোটিশটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, এখানে কিন্তু অফিসিয়াল নোটিশটি কিন্তু রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। এর হচ্ছে অফিসিয়াল নোটিশটি রয়েছে। তো এটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। সেটা কিভাবে ডাউনলোড করতে পারবে সমস্তটা আমি কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদের আসছি। তো আমরা আগে যে পেপার কাটিং যেটা রয়েছে সেখান থেকে আমরা ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, তারপরে তোমরা কিভাবে নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং সেই নোটিশ থেকে কিন্তু বিস্তারিত আপডেট সমস্ত আমি দেবো। দেখো, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে কলকাতা পুর নিগমে, যেখানে 125টি কিন্তু শূন্যপদে নিয়োগটা হচ্ছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করানো হচ্ছে। তো দেখো, বলা হচ্ছে কলকাতা পুর নিগমে কাজের জন্য সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট মিলিয়ে দেখো 125টি শূন্য পদে কিন্তু ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্সের পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও কিন্তু যোগ্য। বয়স হতে হবে মিনিমাম কিন্তু 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু দেখো এখানে 37 বছর বলা হয়েছে। 18 থেকে 37 পর্যন্ত যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। এবং পাশাপাশি দেখো এখানে বেতন যেটা রয়েছে, দেখো মূল মাইনে পে ম্যাট্রিক্স 12 অনুসারে কিন্তু পাবে, অর্থাৎ বন্ধুরা লেভেল 12 এর স্যালারি কিন্তু থাকছে। তো স্যালারি কিন্তু হাই লেভেলে কিন্তু স্যালারি যেটা হচ্ছে 78,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি তোমাদের কিন্তু থাকবে, মিনিমাম স্যালারি। এবং তার সাথে সাথে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা দেখতে পাবে। তো শূন্যপদ দেখে এখনো দেওয়া হচ্ছে টোটাল হচ্ছে 78টি, তার মধ্যে জেনারেল 31টি, EWS 8টি, জেনারেল দেখতে পাচ্ছ প্রতিবন্ধী এখানে 3টি, তপশিলি জাতি 18টি, তপশিলি উপজাতি 5টি, ওবিসি দেখতে পাচ্ছ ওবিসি ক্যাটাগরি 8টি। এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকেন্সি কিন্তু মেনশন করা হচ্ছে। তো এখানে টোটাল 3টি পোস্ট মিলিয়ে কিন্তু 125 কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, 125টি। এর পরবর্তী দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্সে পাস হলে আবেদন করা যাবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা কিন্তু যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। বেতন রয়েছে দেখো লেভেল 12 এর কিন্তু স্যালারি বা বেতন রয়েছে। 28টি শূন্য পদ রয়েছে এই মেকানিক্যাল পোস্টে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্য পদ দেওয়া রয়েছে। এবং এর পরবর্তী পদ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা কিন্তু যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 37 এর মধ্যে। লেভেল 12 কিন্তু স্যালারি রয়েছে। 19টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো এই দেখো এই সমস্ত পদ মিলে দেখো এখানে 1/1/2025 হিসেবে এই সমস্ত পদে তোমাদের মিনিমাম 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম কিন্তু 37, এবং সমস্ত সংগ্রহ শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। SC/ST এখানে SC/ST 5 বছর বয়সের ছাড় হচ্ছে, আর ওবিসি কিন্তু 3 বছর কিন্তু তোমরা এখানে ছাড় পেয়ে যাবে। প্রার্থী বাছাই কি হবে বলা হচ্ছে, প্রার্থী বাছাই করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। প্রথমে MCQ টাইপের লিখিত পরীক্ষা হবে কলকাতায়, 200 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে, নেগেটিভ মার্কিং রয়েছে, সময় থাকবে 1.5 ঘন্টা।
প্রশ্ন হবে ইংরেজিতে, সফল হলে 40 নম্বরের পার্সোনালিটি টেস্ট হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পেয়ে যাবে এদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দরখাস্ত করতে হবে দেখে 8ই জুলাই কিন্তু লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। তোমাদের একটি বৈধ একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে। প্রথমে উপরের ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু যাবতীয় তথ্য দিয়ে তোমাদের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। সমস্ত ডকুমেন্ট সাবমিট করে তোমার নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তখন পরীক্ষা ফি বাবদ 200 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী যদি 50 টাকা দিলে হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল সাবমিট রয়েছে সেই সাবমিট পেমেন্ট ফিস পে করার পরে ফাইনাল সাবমিট করে অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউট কপি বের করে রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা। তো চলো এবার আমরা দেখিয়ে দেবো যে অফিসিয়াল নোটিশটা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সেই বিষয়ে দেখাচ্ছি। দেখো এই হচ্ছে এদের অফিসিয়াল সাইট। তো এখানে আসার পরে দেখো এখানে রয়েছে বাম দিকে যে দেখতে পাচ্ছ উপরের দিকে এমপ্লয়মেন্টস নিউজ। তো এর উপরে ক্লিক করে তোমরা পেয়ে যাবে, অথবা দেখো নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবে নিচের দিকে। দেখো এখানে কিন্তু এই যে ভিউ মোর অপশন রয়েছে, এর উপরে ক্লিক করবে তোমরা এখান থেকে কিন্তু অফিসিয়ালি যে 3টি নোটিশ বা পিডিএফ তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। দেখো 1, 2, 3 করে রয়েছে, এই যে এই 3টে নোটিশ তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোডের বাটন রয়েছে, এখানে ডাউনলোড তোমরা কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ 3টি নোটিশ। দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিলের তরফ থেকে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ। দেখো অফিসিয়াল নোটিশটা কি বলা হচ্ছে দেখে নাও। এই যে এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো বলা হচ্ছে 03 অফ দেখতে পাচ্ছ 2025। এখানে ইলেকট্রিক্যাল পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে কিন্তু জব পোস্টে তোমাদের কিন্তু কলকাতা হয়ে যাবে। দেখো বলা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানে 19টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। লেভেল 2 এর কিন্তু স্যালারি পাবে। যোগ্যতা বলা হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ স্টেট কাউন্সিলস ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনস, অথবা দেখছো its equivalent candidates having higher qualification in ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মে বি অলসো অ্যাপ্লাই। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের ডিপ্লোমা কিন্তু করা থাকতে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উপরে, এবং পাশাপাশি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 37 মধ্যে তোমাদের বয়স হতে হবে। দেখতে পাচ্ছ এখানে সমস্তটাই ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং দেখো এখানে তোমাদের কিন্তু সমস্ত দেখো তোমাদের কি কি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে বলা আছে। ডকুমেন্টস রিগার্ডিং এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে আবেদন করে দিতে হবে। বয়সে কিন্তু এখানে ছাড় হচ্ছে এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এখানটায় দেখো এই যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, 200 টাকা লাগছে কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং আদার্স যারা রয়েছে তোমাদের কিন্তু মাত্র 50 টাকা কিন্তু আবেদন ফি লাগবে। দেখো এখানে কিন্তু এসসি এসটি পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 50 টাকা আবেদন ফিস লাগবে। আর আদার্স যারা রয়েছে ইউআর, ইডব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট এখানে 150 টাকা তোমাদের লাগছে হচ্ছে। তো এটা লাগছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগছে 150 টাকা, এবং প্রসেসিং চার্জ লাগছে 50 টাকা, সব মিলে তোমাদের কিন্তু 200 টাকা এখানে লাগছে। কিন্তু কিভাবে আবেদন করবে এবং তার সিলেবাসগুলো কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। তো কলকাতায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে কিন্তু রিটেন টেস্ট হবে, মাল্টিপল অবজেক্ট টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, পার্সোনালিটি টেস্ট হবে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে। রিটেন তোমাদের থাকবে কিন্তু 200 নম্বর, 100টি কোশ্চেন হবে, আর 200 নাম্বার থাকবে, একটা কোশ্চেন নাম্বার 2 করে। ঠিক আছে, একটি প্রশ্ন ভুল অ্যান্সারের জন্য কিন্তু তোমাদের 1 নম্বর এখানে কাটা হবে। ঠিক আছে, আর এখানে বলা হচ্ছে কোশ্চেন্স উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড দ্য টাইম অ্যালাউড। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সময় কিন্তু তোমার থাকবে 1.5 ঘন্টা, আর এখানে কিন্তু ইংলিশে কিন্তু কোশ্চেন হবে। পার্সোনাল টেস্টের পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ডেকে নেওয়া হবে। দেখতে পাচ্ছ রিটেন টেস্ট যারা দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট কিন্তু বলা হচ্ছে জেনারেল যদি হয়ে থাকো 45%, ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 40%, এবং এসএসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 35% যদি নাম্বার পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পার্সোনাল ইন্টারভিউতে তোমরা কিন্তু ডাক পাবে। ঠিক আছে, তো এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে এখানে, রিটেন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন হবে। যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, অরিজিনাল এবং প্লাস জেরক্স কপি সমস্ত কিন্তু সঙ্গে করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। তো এখানে ডেট যেটা রয়েছে দেখো, ডেট কিন্তু রয়েছে এখানে 8ই জুলাই 2025 লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এইভাবে কিন্তু 3টি অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হয়েছে। তো পরপর তোমরা অফিসিয়াল নোটিশ দেখে নিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছো অবশ্যই কমেন্ট করো, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।